বিসমিল্লাহির রহমানির রহিম। যতদিন পৃথিবীতে সূর্য ওঠে, চাঁদ তারা ঝলমল ফুল যে ফোটে, সাগরে নদী স্রোতে করে পলুতান, ততদিন নবী নিও আমার সালাম, নবী নিও আমার সালাম। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شبه درود شريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شباب فرق اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم لا إله إلا الله 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 لا إله
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. Illallah, 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 Allah, 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 Allah. अगर जाने बे माशूक नबाशत खशाशे तालिब आशिक बेचारा नवासत बजाए ও গুরের মেয়ে লোকেরা আমাদের সঙ্গে হাত উঠে দোয়া করেন জীবনের গুনার কথা স্মরণ করিয়া মাওলার দরবারে দুই ফুটে চোখের পানি ফালে কান্দেন আর মাপসা যদি চোখে পানি আসতে না চাই গো মা মনের বোঝান ওরে মন একদিন তো নতুন গহনা পরিয়া নতুন কাপড় পরিয়া রে মন এই ঘরের দরজাতে নতুন বউ হইয়া ঢুকছিলাম রে মন কত মহিলারা বাতাস করছিল কত মহিলারা শরবত মুখে দিছিল কত মহিলা দেখার জন্য আসছিল আবার যেদিন প্রাণ পাখি চলিয়া যাবে সেদিন এই ঘরের দরজাতে মরা লাশ বাহির হইবে ছেলে কানবে মা করে মেয়ে কানবে মা করে জবাব তো আর দিবা না ও মাবুদ গো এক ফোঁটা পানি দেয় বলে তুমি
আমাদেরকে বানাইয়া কয়েকদিন ঘোরায় ফিরে খাওয়াইলো আইয়া, আবার তো একদিন অন্ধকার কবর নিয়ে যাইবেন, আর তো দুনিয়ায় থাকতে দিবেন না। দুনিয়ার কামাই দুনিয়ায় পড়ে থাকবে, অন্ধকার কবর কামাই তো কিছুই করতে পারব না। আল্লাহ কবরস্থানের পাশে মাহফিল গো মাওলা, কত মুর্দার কোন কবর শেয়ার হয়েছে, আমাদের দিকে তাকায় রয়েছে, আমরা তাদের জন্য কি পাঠাই। আল্লাহ পুরা রসুল্লাবাদ গ্রামবাসীর দিকে মাহফিল, কবরবাসীদের কথা স্মরণ করিয়া মাহফিলের ব্যবস্থা করিয়া থাকে গো মাওলা, তাদের পক্ষ থেকে মাফ চাই, তাদেরকে মাফ করে দেন। আল্লাহ যদি কারো গুনার কারণে কবরের ভিতরে আযাব হয়ে থাকে মাফ করিয়া দেন। আল্লাহ যারা বয়ান করছে, যারা বয়ান শুনছে, আমিও কিছু কথাবার্তা বলার নিয়তে বসছি, শেষ পর্যন্ত আমাদেরকে থাকিয়া আখিরি মনোযোগ দিয়ে যাওয়ার মতো তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ গ্রামের যত মুসলমান নরনারী দুনিয়াতে বেঁচে আছে সকলের নেক হায়াত বাড়াইয়া দেন আল্লাহ। আমাদের অধ্যাপক মাহবুব ভাইয়ের গ্রাম মাওলা, ওনার আত্মীয় স্বজন বংশধর এলাকাবাসী গ্রামবাসী আপনি সবাই মাফ করিয়া দেন আল্লাহ। ওনার আব্বা আম্মা সহ আমাদের আব্বা আম্মা দাদা দাদু নানান শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সকলের কবর বেহেশতের বাগান বানায় দেন। আয় আল্লাহ গ্রামের বেশিরভাগ মানুষ শিক্ষিত মানুষ, আয় আল্লাহ সরকারি চাকরিজীবী মানুষ, আয় আল্লাহ শিক্ষিত মানুষদেরকে আল্লাহ দ্বীনের দিকে মাইল করিয়া দেন। আয় আল্লাহ প্রত্যেকের দিলকে ইসলামের দিকে মাইল করে দেন আল্লাহ। বদ্দিনী খতম করিয়া দেন, দিন প্রতিষ্ঠা করিয়া দেন আল্লাহ। আমি যে কথাগুলো বলার নিয়তে বসছি সহি কিছু দিনের কথা বের করে দেন আল্লাহ। ওয়াজ করার যোগ্যতা আমার নাই, আপনি যদি যোগ্যতা দান না করেন কেউ বলতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রসুল্লাবাদ গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সুধী মণ্ডলী, আগত সকল মুসলমান ভাইয়েরা, পর্দার মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের যুগে দুনিয়াবি কাজকর্ম থেকে অবসর করে বিরত রেখে দীর্ঘ রাত পর্যন্ত হযরত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে আল্লাহ নিয়ামত আরো বাড়াইয়া দেবে। আর তিনি সাথে সাথে একথাও বলেছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যারা আমার শুকরিয়া আদায় করবে না ওই নাশুকরকারীদের জন্য আমার আযাব বড় কঠিন। বলে নাউযুবিল্লাহ। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তার নিয়ামতগুলো যদি গণনা করতে থাকি গুনতে গুনতে হায়াত শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, তবে আল্লাহর দেওয়া নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব না। ভাইয়েরা, আমরা সবাই মরণশীল, কেউ দুনিয়াতে থাকবো না, আর থাকার জায়গাও না। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিল আমাদের দোয়া কেন আল্লাহর দরবারে কবুল হয় না, এর 10টা কারণের একটা কারণ আমরা মাইয়াতকে গোসল করাই, কাফন পরাই, জানাজার পরে দাফনও করি, কিন্তু কোনো মাইয়াত থেকে আমরা সবক গ্রহণ করি না। ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, মা বোনদেরকেও বলবো, আজকের মাহফিল কবরস্থান সংলগ্ন মাহফিল,
এই মাহফিলে আমাদেরকে ইঙ্গিত করতেছে যারা কবর দেশে আছে তাদের মতো আমাদেরকে একদিন এরকম বাসিন্দা হওয়া লাগবে। ঠিক না? ঠিক নাকি? দুনিয়াতে থাকতে পারবেন সারা জীবন? কি কেউ থাকতে পারবে? ফেরাউন থাকতে পারছে? নমরুদ, হামান, কারুন, সাদ্দাত কেউ থাকতে পারে নাই। দুনিয়ার কেউ আর থাকতে পারবে না। এ দুনিয়ার থাকার জায়গাও না, যাইতে হবে। হ্যাঁ যাবো, যে কি নিয়ে যাব, কোথায় যাব, কি নিয়ে যাব, আসল বিষয় হলো সেই আমি কি নিয়ে রওনা করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি দৈনিক কমপক্ষে 20 বার, কয়বার? 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, শহীদি মর্যাদা পাইয়া বিনা হিসেবে বেহেশতে যাইবে। কিন্তু দুনিয়াদারের থিওরি আর আল্লাহর হাবিবের থিওরি আকাশ পাতাল ব্যবধান। দুনিয়াদারদের থিওরি হলো মৃত্যুর কথা বেশি স্মরণ করা যাবে না। কেন? যে মৃত্যুর কথা স্মরণ করলে শরীরে এনার্জি নষ্ট হয়ে যায়। যেরকম নাউজুবিল্লাহ, এরা বলে মৃত্যুর কথা স্মরণ করলে এনার্জি নষ্ট হয়ে যায়, মন মানসিকতা দুর্বল হয়ে যায়, শরীর নিস্তেজ হয়ে যায়। কিন্তু আল্লাহর হাবিব বলছে কমপক্ষে দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করলে শহীদের মর্যাদা পাইয়া বিনা হিসেবে বেহেশতে যাইতে। যেরকম সুবহানাল্লাহ। আজকে আমরা কিভাবে মৃত্যুর কথা স্মরণ করব? আমি আর আপনার বৈশা বৈশা মওত 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 তাসবিহ পড়লেই স্মরণ হবে না। বুঝাবার জন্য একটা উদাহরণ, এক বাদশাহ এক পীর সাহেব হুজুরের কাছে মুরিদ দিছে। কি পীর মুরিদি আছে না? তো স্বাভাবিকভাবে পীর সাহেবের কাছে মুরিদ হইলে পীর সাহেবগণ মুরিদকে কিছু ওজিফা দিয়া থাকে, না? তো উনি তো বাদশাহ, ব্যস্ত মানুষ, ওনারে তো লম্বা চড়া কোনো ওজিফা দিছে না। পীর সাহেব হুজুর বলছে আপনি তো বাদশাহ মানুষ, আপনার একটি ওজিফা দৈনিক 100 বার মৃত্যুর কথা স্মরণ করবে, এই দিয়ে আমরা আপনার ওজিফা। বাদশাহ মনে করলো আমার হুজুরে আমার ওজিফা দিছে, উনি আলেম মানুষ, আমার শায়েখ মানুষ, তো দেখবেন নিজের বাবা মারছে পীর সাহেবের বেশি মহব্বত করে। কি ঠিক না? আর কত বই সবাই না, পীর বাবারে মারে খাওয়ান আছে কি নাই হে খবর নাই, বাপ মার খানার ব্যাপারে খবর নাই, পীরের ভাই গরু লিয়া দৌড়াদৌড়ি আছে না নাই? ভাই আমার তো পীর সাহেবের কথাটা এমন ভাবে তার দিলে গেছে, সে রাজ দরবারে গিয়া তার উজির নাজিরকে ডাকছে, এদিকে আসো, আমার পীর সাহেব হুজুর আমারে 100 বার মওতের কথা স্মরণ করতে বলছে, আমার জন্য স্মরণের গোটা দিয়া 100 দানের একটা তসবিহ বানিয়ে নিয়ে আসো স্মরণ। হ্যাঁ বাদশাহ কইছে, দৌড়াইয়া বাইনারে অর্ডার দিছে 100 দানার তসবিহ, দানার 100 স্মরণ দিয়া তসবিহ দানা বানায়া 100 দানের একটা তসবিহ বানিয়ে দাও আমার বাদশার জন্য। তসবিহ এনে দিছে বাদশাহ রাজমহলে বসে, মওত 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 তসবিহ জপতেছে। 1 সপ্তাহ গেল, দিলের কোনো পরিবর্তন নেই, দিল নরম হয় না। 2 সপ্তাহ গেল, নরম হয় না। 3 সপ্তাহ গেল, 21 দিন, নরম হয় না। তো হুজুর বলছে বাবা 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ, 3 সপ্তাহ পরে তোমার দিলের একটা অবস্থা পরিবর্তন হবে, যদি না হয় আমার কাছে আইসো। তো বিশ্ব হুজুরের কাছে দৌড়ায় গেছে, হুজুর আপনি বলছিলেন এইভাবে মৃত্যুর কথা স্মরণ করতে, আমি তো হুজুর আপনার সম্মানের তসবিহ বানিয়েছি স্মরণে দেয়া, সে স্মরণের তসবিহ দিয়ে বারবার জপতেছি মওত মওত, কিন্তু পরিবর্তন তো দিলের কোনো আসতেছে না। হুজুর বলছিল বাবা আমি যেভাবে মৃত্যুর কথা স্মরণ করতে বলছি এইভাবে হয় না, আমি তোমার রাজ দরবার একদিন যাব, হাতে নাতে শিক্ষা দিয়ে আসবো। পীর সাহেব একদিন রাজ দরবার আসলেন, বাদশাহ তো পীর সাহেব হুজুরের দিকে রাজ সিংহাসন থেকে দাঁড়িয়ে গেছে। যত বড় লোকই হোক, প্রেসিডেন্ট হইল, যদি কোনো উস্তাদ আসে ওই রাষ্ট্রপতি সাহেব তার উস্তাদের সম্মানে দাঁড়িয়ে দেবে, ঠিক না? স্বাভাবিকভাবে। তো শায়েখ আসছে, রাজ দরবার থেকে দাঁড়িয়ে গেছে সিংহাসন থেকে। তো শায়েখ বলতেছে বাবা
বিশ্বাস হুজুর বলতেছে যে বাদশাহ আমি কি আপনার এই রাজ সিংহাসনে কিছু সময় বসতে পারবো? হুজুর এটা তো বসার জায়গা না, এখানে যে বসে সেই বাদশাহ। যাই হোক আপনি তো আলেম মানুষ, পীর সাহেব, আপনার তো কোনো ক্ষমতার লোভ নাই, আপনাকে কিছু সময়ের জন্য দেওয়া যেতে পারে। তো বিশ্বাস হুজুরকে বসাইছে, হুজুরে বসেই বলতেছে বাবা এখন আমি কি নিয়ম অনুযায়ী আপনি এখন বাদশাহ, আমি যা হুকুম করবো তাই হবে? যা হুকুম করবেন তাই হবে। বাদশাহ আমি যা হুকুম করবেন তাই হবে? বলে হ্যাঁ, আপনি যতক্ষণ চেয়ারে থাকবেন ততক্ষণ এই রাজ মহল, এই সিংহাসন, এই রাজ দরবার আপনার হুকুমে চলবে। তখন বাদশাহ চেয়ারে বসে, হুজুর এখন বাদশাহ হয়ে গেছে। হুজুর বলতেছে এই জল্লাদ এদিকে আয়। জল্লাদ কো যাবো না, আপনার কদমের কিনার আমি হাজির। জল্লাদ হাজির হয়ে গেছে। তো বিশ্ব হুজুর বলতেছে এই জল্লাদ এই বাদশারে ধরো, তার হাতে পায়ে বাঁধো। যেই বলছে বাদশাকে ধরো হাতে পায়ে বাঁধো, জল্লাদ আর 1 মিনিটও দেরি নেই, সাথে সাথে হাতে পায়ে বাঁধতে পারিস। একটু চিন্তা করলো না, সে তো আমার বাদশা ছিল, কিছুক্ষণ আগে বাদশা ছিল, একটু চিন্তা করলো না, বাঁধতে পারিস। এ জল্লাদ তার কতল করো। যেই কতল কথা বলছে তলোয়ার বের করে পালিস কভার থেকে। বাদশাহ যখন দেখছে তলোয়ার বের করে পালিয়ে, জল্লাদ যখন আগাইতেছে সামনের দিকে, বাদশাহ দেখে আর কিছু বুঝে না, চক্ষু বন্ধ করে থর থর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে বেহুশ হয়ে গেছে। বিশ্বাস বলতেছে এ জল্লাদ বাদশাহ বেহুশ হয়ে গেছে নাকি? বলে হ্যাঁ, সে তো একবারে কাঁপতে কাঁপতে পড়ে বেহুশ হয়ে গেছে। ও তার কানে কানে বলে দাও বিশ্বাস আপনার উপর থেকে কতলের হুকুম উঠাইয়ে নিছে, ও ড্র করছে। যেই এই কথাটা জানাই দিছে, আস্তে আস্তে বাদশার জ্ঞান ফিরে আসছে, আস্তে আস্তে উঠে বসছে। বিশ্বাস বলে বাদশাহ বেহুশ হয়ে গেল কেন? হুজুর আমি তো দেশের রাজা ছিলাম বাদশাহ, আমার তো আইন জানা আছে, যে হুকুম করলেন সঙ্গে সঙ্গে আমার হাতে ভাই বান্ধিয়া ফেলাইছে। হুজুর আমার হাতে ভাই বান্ধিয়া ফেলাইছে। জল্লাদ একবারও চিন্তা করেন আমি বাদশাহ ছিলাম, আবারও বাদশাহ হতে পারি, একবারও চিন্তা করে নাই। এ বাদশাহ আল্লাহু আকবার, হুজুর আমার তো ভিতরে একের হয়ে গেছে, যেই মাত্র আপনি বলছেন কতল করো, তলোয়ার বাইর করে ফেলেছে, আমার ভয় লাগিয়ে গেছে, আমার পুরোপুরি একদিন হয়ে গেছে, এখন বুঝি আমি দুনিয়ার থেকে চলে যাব, এরপরে আমি আর বলতে পারি না। হুজুর আমি আস্তে আস্তে বেহুশ অজ্ঞান হয়ে গেছি। তখন বিশ্বাস হুজুর বলছিল বাদশাহ তোমাকে যে আমি সবক দিছিলাম 100 বার মৃত্যুর কথা স্মরণ করার জন্য, 100 বারের মধ্যে মাত্র একবার হইল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার উম্মতরা দৈনিক কমসে কম 20 বার যদি মালাকুল মউতের কথা স্মরণ করতে পারো, তুমি শহীদের মর্যাদা নিয়ে বিনা হিসেবে জান্নাতে চলে যাইবা। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, দুনিয়ার মহব্বত সমস্ত গুনার মূল। আজকে দুনিয়ার মহব্বতে পড়িয়া, মায়া পড়িয়া, দুনিয়ার মান সম্মান ইজ্জতের মহব্বতে পড়িয়া মওতের কথা ভুলিয়া গেছি। কবরের পাশে দিয়ে দৈনিক কয়বার আসা যাওয়া করিয়ার পর মৃত্যুর কথা স্মরণ হয় না। বাবার দিলটা পাথরের চেয়ে বড় শক্ত হয়ে গেছে। ওই শক্ত পাথরিয়া দিলকে নরম করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবক দিয়েছে, আকসিরু যিকরা হাযিহিল লাযাতাল মাউত। হে আমার উম্মতরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুর স্মরণ তোমার আখিরাত দুনিয়ার লোভ লালসাকে জ্বালায়া পুরা ছাই করিয়া দেবে। বাবার তামাম পৃথিবীর 4 জন বাদশা চালায়া আজকে তার কবরে শেয়ার হয়েছে। 4 জন বাদশার 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল কাফের। মুসলমান 2 জনের মধ্যে একজন ছিল বাদশা জুলকারনাইন, যাকে সেকেন্ডার বাদশা বলা হয়। সেকেন্ডার বাদশা ওসিয়ত করছিল, ও আমার মন্ত্রীরা, আমি সেকেন্ডার বাদশা যেদিন ইন্তেকাল করব, আমারে যখন গোসল করাইবা, গোসল করে যখন কাপড়ে কাপড় পরাইবা,
আমার হাত দুইটা কাপড়ের বাইরে রেখে এভাবে সরে তারপর কাপড়ের কাপড় পরায়ও আর আমার লাশটাকে সারা শহরে ঘুরে ফিরে তারপর জানা দাদি আমার কবরস্থ করিও। একজন বলছিল বাদশা এমন ব্যতিক্রম ওসিয়ত তো দুনিয়ার কোনো বাদশা করে নাই। বাদশা নামদার আপনি এমন ওসিয়ত করলেন কেন? বাদশা জুলকারনাইন বলছিল ও আমার মন্ত্রী ও আমার উজিরেরা, আমি দুনিয়ার পাগলদের দুনিয়ার লোভ লালসা দুনিয়ার পাগলদেরকে সম্মান ইজ্জত সম্মানের পাগলদেরকে এমপি মন্ত্রী হওয়ার পাগলদেরকে আমি নসিহত করতে চাই। ও দুনিয়ার পাগলেরা, ও বাড়ির পাগলেরা, ও গাড়ির পাগলেরা, ও অট্টালিকার পাগলেরা, আমার মতো বাদশা বুঝি দুনিয়াতে আর কোনদিন আসবে না। আমি এত বড় বাদশা হওয়ার পরেও আজকে তাকায় তাকায় দেখো আমি দুটো খালি হাত দিয়ে কবরে রওনা করলাম। কোথায় আমার বাসায়, কোথায় আমার বাড়িঘর দলন কোটা কিছু নিতে পারি নাই। এমন কিন্তু তোমরাও একদিন কবরে রওনা করো, আমার মতো তোমরা খালি হাতে কবরে যাইবা। বাবার এই ব্যবসা সেকান্দর ইন্তেকালের পরে আরে গোসল করে কাপড় পরে তো হাত বাইর করে কাপড় পরাইলো। তারপর তার কফিনকে সারা শহরে ঘুরে ফিরাইয়া যখন কবর দিয়ে রওনা করলো, মানুষে যারা দেখলো তাদের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ মানুষ মন্তব্য করতে আছে, বলে দেখছো এত বড় বেসুর বাদশাহ, আল্লাহু আকবার, তো খাজনা ট্যাক্স আমাদের থেকে আদায় করলো। এরপর আজকে মরিয়া গেছে, মরে যাওয়ার পর হাত পাতিয়া রাখছে খাজনা ট্যাক্স দেওয়ার জন্য। নাউযুবিল্লাহ। দিনদার আল্লাহওয়ালা ব্যক্তিরা মন্তব্য শুনিয়ে বলতে আসছিল, ও আহম্মকের দলেরা, ও বুকার দলেরা, বাদশা সেকান্দর তোদের কাছে খাজনা চাই না, ট্যাক্সও চাই না, তোদের কাছে বাদশা সেকান্দর দুনিয়ার কোনো কিছু চাই না। বাদশা সেকান্দর খালি হাত দেখে তোদেরকে নসিহত করতে আছে। ও দুনিয়ার পাগলারা, ও ক্ষমতার পাগলারা, ও বাড়ি গাড়ির পাগলারা, আজকে আমার দিকে তাকে দেখো। আমি তামাম দুনিয়ার বাদশা হওয়ার পরেও আজকে যদি খালি হাত দিয়ে কবর রওনা করলাম, আমার কবর কোনো কিছু নিতে পারি না। ও রসুল্লাহবাদের ভাইরা, ও নবীনগরের ভাইরা, এমন কিন্তু একদিন আমার হবে, আপনার হবে। কবর কিন্তু আমার আপনার জন্য অপেক্ষা করতে আছে। আখরে কবর কিন্তু বারবার বলতে আছে, আনা বাইতুল আদামি একাকির ঘর, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকার ঘর। যারা আমার গর্বে আসতে আসো, ইমান আমলের সাথে আর বাতি নিয়ে আমার গর্বে আইসো। যদি ইমান আমলের সাথে আর বাতি না নিয়ে আসো, আমি কবর বানিয়ে মঞ্জুরের চাপ মারবো, এক পাজর হাতে আরেক পাজর ঢুকে বলাইব। সহ্য করে ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কার আগে কে যাবে কেউ বলতে পারবো না। আসার মধ্যে সিরিয়াল আছিল, যাওয়ার মধ্যে কোনো সিরিয়াল নাই। বাবার আগে ছেলেও চলিয়া যায়, দাদার আগে নাতিও চলিয়া যায়। এমন একদিন আমার আপনার ঘটবে। আল্লাহু আকবার। কত কয়েকদিন আগে
বাবারে ডিসি সাহেব মোবাইলে ফোন করা অবস্থায় স্ট্রোক করে দুনিয়া থেকে চলে গেল। আখরে ডিসি সাহেব কিন্তু জানতো না সে তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মিটিং গাইসা। আখরে এমন ভাবে একদিন না একদিন প্রত্যেকের মৃত্যুর পেয়ালা পান করা লাগবে। এই জন্য আমার শায়েখ মুর্শিদ বলতেন, বাবারে মৃত্যুর পেয়ালা পান করার আগে নিজেকে নিজে একটু পরিবর্তন করো রে বাবা। আল্লাহু আকবার। মনের বোঝার মন যেদিন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাইবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি আজরাইল নামক দারোগা থেকে বাঁচার জন্য সেই শক্ত পাথর পার কাটা এর ভিতরে যদি পালায়া যায়, অথবা আসমানের বুরুজের ভিতরে যদি পালায়া যায়, সেখান থেকে আমার মাওলার আজরাইল ধরিয়া নেওয়ার বাঁচবার কিন্তু কোনো উপায় নাই। দুনিয়ার কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার দুনিয়ার কোন দেশের সরকারের হুকুম অমান্য করে, উদাহরণ বাংলাদেশ সরকারের কোন হুকুম অমান্য করলে সরকার আপনার আমার বিরুদ্ধে একটা কেস দাখিল করিয়া দেয়। এই কেস দাখিলের পরে একজন নোটিশদারি নোটিশ নিয়ে হাজির হয়ে যায়। নোটিশদারি করে বলে, আসামি তোমার এই কারণে সরকার কর্তৃক কেস হয়ে গেছে, কোর্টের মধ্যে এমন তারিখ তুমি হাজিরা দিতে যাও। আসামি কিন্তু হাজিরা দেয় না, 1 ডিট 2 ডিট 3 ডিট এরকম ডিট যাইতে আছে, কিন্তু আসামি হাজিরা দেয় না। এভাবে হাজিরা না দিতে দিতে হাকিম একদিন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছে। গ্রেফতারি পরোয়ানা জারি করার পরে আল্লাহু আকবার, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে পুলিশের দারোগা এসআই পুলিশের বাহিনী নিয়ে তার বাড়িতে হাজির হয়ে গেছে। হাজির হয়ে বাড়ির চতুর্দিকে ঘিরা দিয়ে পালাইছে। পুলিশের ডরার থেকে বাচ্চার জন্য কত জায়গায় পালাইলাম, কত আসামি কত জায়গায় পালাই, কত আসামি কারোর উপর পারে চুকির নিচে পালাই। দুনিয়ার পুলিশ থেকে বাঁচবার জন্য কত জায়গায় পালায় পালায় বাঁচতে পারবো, কিন্তু আখিরাতের পুলিশ আজরাইল যেদিন আমার আপনার বাড়ির দরজায় হাজির হয়ে যাবে, যতই চেষ্টা করে যতই পালাবার চেষ্টা করে আখরে পালাবার কোন জায়গা নাই। সেখান থেকে যখন যেখানে চলে আসবো সেখান থেকে দুনিয়াকে আসবে, আমাকে আপনাকে কেউ রাখতে পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কেউ মরিও না। যারা মরবা মুসলমান হয়ে মরিও। এই জন্য আমার রাসূলুল্লাহ ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, পর্দা আলে আমার মা বোনদেরকেও বলবো, যারা আমরা কবরে যাব না মরিয়া পারবো না, আপনাদের সঙ্গে আমার ওয়াজ, মুসলমান না হয়ে মরিয়েন না। যদি মুসলমান না হয়ে মৃত্যুর বিছানায় পড়িয়া যাও, স্বপ্নের মধ্যে দেখবা আজরাইল আলাইহিস সালামের মাথা আসমানে, পা জমিনে, 1 হাত মাশরিকে আর 1 হাত মাগরিবের, তামাম পৃথিবীর বড় বড় আজরাইলের দেহ। আখরে আজরাইল আলাইহিস সালামের চোখ দিয়ে আগুনের ঝিলকি মারতে থাকবে। আজরাইল আলাইহিস সালামের বড় বড় নখ, বড় বড় দাঁত হইবে। আমার গলা যখন ডাকতে বলবে, আজরাইল এই নাফরমানের হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেছে, এখন নাফরমানকে ধরিয়া লো। সঙ্গে সঙ্গে আজরাইল মুখের ভিতরে হাতটা ঢুকাইয়া পরিজার নারী বুড়িগুলো ঠাস ঠাস করে ছিড়িয়া রুহটা নিয়ে যখন চলিয়া যাইবে, এই বিছানা আরামে ছেলে মিলে ঘুমাইতাম, আখরে সেই বিছানায় মরা লাশ পড়িয়া থাকবে। আখরে আমার আপনার খবর কেউ নিবে না। বিবি সাহেব ঘুম থেকে উঠিয়া দেখবে স্বামীর হাত সোজা পা সোজা সোজা হয়ে ঘুমায় রয়েছে। এখন ডাক দিয়ে বলবে, স্বামী গো
তুমি তো এমন করে কোনোদিন ঘুমাও নাই, এমন সময় কেন ঘুমাইছো? উঠো, তুমি কি বাইরে যাবা না, কাজে যাইবা না? স্বামী এমন ঘুমাইছে, জবাব তো আর দিতে পারে না। এখন স্ত্রী করে দরজা খুলিয়া ডাক দে, আমার ছেলে মেয়েরা কই জলদি জলদি আয়, তোর আব্বা কোন ঘুমাইছে। এত ডাক ডাকি জবাব দেই না। ছেলে মেয়েরা আমার কান্না শুনিয়া অন্য ঘর থেকে যারা অন্য ঘরে ছিল তারা দৌড়ে আসে, বলবে মা এত রাত তুমি কেন কান্দো? বাবারে তোর আব্বা কোন ঘুমাইছে দেখো। বাবার লাশের কিনারে বসে আব্বু আব্বু করে ডাকবে, মাথা ধরে লাড়া দিবে, সারা শরীর লড়ে, হাতে ধরে লাড়া দিবে, সারা শরীর লড়ে। এখন ছেলে মেয়ে ডাকতে বলে আম্মা, আমার আব্বু এমন ঘুমায় গেছে, সারা দুনিয়ার মানুষ ডাকলে জবাব দিতে পারবে না। জীবনে ঘুমায় গেছে। এবার চক্ষুরা বন্ধ করিয়া মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া মনের বোঝা মন, আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল? আমারও জানে, আপনাদের জানা নাই। জীবনের শেষ মাহফিল মনে করিয়া চক্ষুরা বন্ধ করিয়া মনের বোঝা মন খোদানা খাস্তা যদি না ফরমানি করিয়া গুনার গাঁটটি নিয়ে যদি মৌতের বিছানায় পড়িয়া যায়, আল্লাহ স্বপ্নের মতো দেখতে পারবো যে জাহান্নাম কামাই করছি। হে বেনামাজি সুদখোর ঘুষখোর হারামখোরের দলেরা, হে বেনামাজির দলেরা, দাড়ি কামাইকার দলেরা, হে টেলিভিশন সিনেমার দোকানের দলেরা, হে বেপরদার দলেরা, এখনো সমাজ আয় আমার মাওলার দরবারাই স্বপ্নের মতো দেখতে পারবো জাহান্নাম যে কামাই করা হয়েছে। এই জাহান্নামের দরজাগুলো টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে আছে। নাবার আগুন দেখিয়া থরথর করে কাঁপতে থাকবে আর চিৎকার করতে থাকবে, যার যার করে পানি আটতে থাকবে। নাফরমান যদি কান্দো যদি চিৎকার করো, মাওলার হাত জেলে হাত থেকে বাঁচতে পারবে না। এবার বন্ধুরা, পর্দার মা বোনেরা, আল্লাহ আল্লাহ, এই জন্য আমি আপনাদেরকে বলবো আল্লাহ এখনো সময় আছে, ফিরে দিলকে নরম করিয়া চোখের পানি নেন। আল্লাহ হাবিব বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে ব্যক্তি আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে চোখের পানি ছাড়িয়ে আছে, মাওলার দরবারে কাঁদবে, তার চোখের জন্য মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আজকে কোরআনের আয়াতকে আল্লাহু আকবার মিথ্যা মনে করছি নাকি? কবর আযাবকে মিথ্যা মনে করছি নাকি? মাওলানা সৈয়দ ইসহাক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঢাকার পুরান টাউনে জাহান্নামের বয়ান করতেছিল। জাহান্নামের বয়ান করে হুজুর যখন বয়ানের পর রুমে গেল, এক ব্যক্তি টাই পরা অবস্থায়, প্যান্ট শার্ট পরা অবস্থায় হুজুরের কাছে যায়, হুজুরকে তালাশ করতে আছে। তালাশ করে হুজুরের কাছে বসলো, বসে বলল, হুজুর আপনারা মোল্লা মৌলবীরা কোরআন হাদিসের কথা দোয়াই দিয়া হুজুর জান্নাত এবং জাহান্নামের ভয় দেখান, জান্নাতের লোভ দেখান, হুজুর কোনদিন জান্নাত দেখাতে পারবেন কিনা, জাহান্নাম দেখাতে পারবেন কিনা? তখন ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছিল, বাবারে আমি জাহান্নাম দেখাতে পারবো না, জান্নাতও দেখাতে পারবো না, এমনকি তোমার পৃথিবীর কোন আলেম দেখাতে পারবে না রে বাবা। কিন্তু আমি তোমাকে মাওলার কাছে সুপর্দ করলাম, যদি আমার মাওলা তোমাকে দেখে আমার কোনো বলার নাই। বাবারে ঘটনাক্রমে এই আল্লাহু আকবার, এই ঘটনার এক সপ্তাহ পরে তার ভাগ্নি মারা গেলে ওই ভাগ্নিকে মারি দেওয়ার জন্য কবরস্থানে গেল।
কবর উপর দিয়ে যখন হাঁটতে আসছিল হঠাৎ করে একটা কবর ভিতরে তার পা ঢুকিয়ে গেল। যেই পা ঢুকিয়ে গেল এমনি চিৎকার মানে দূর সামনে দূর দিয়ে পড়িয়ে গেল, পড়িয়ে বেহুশ হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। লোকেরা তার চিৎকার শুনে দৌড়ে তার কিনারে যাইয়া দেখে তার পায়ের মধ্যে আগুনের ঠসা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আখরে সেই ব্যক্তি যখন জ্ঞান ফিরে আসলো বলতেছে আমারে তুলতে হাসপাতালে নিয়ে যাও। হাসপাতালে নিয়ে গেল, চিকিৎসা করতেছে, ব্যথা কমে না। তখন বলল চরমনে হুজুরের কাছে আমার লয়ে যাও, আমি বেয়াদবি করিয়ে বানাইছি। চরমনের হুজুর কোথায় আছে তালাশ করো। ঢাকার পুরান টাউন সদরঘাটে হুজুরের অফিস ছিল, সেই অফিসের মধ্যে হুজুর আছিল। হুজুরের কাছে যায় কান্দে বলে হুজুর বেয়াদবি করিয়ে বানাইছি, হুজুর আপনার সঙ্গে বেয়াদবি করিয়ে বানাইছি। হুজুর আমার বড় আমার জাহান্নামের আগুন দেখাইছে, কবরে আযাব সত্য, তাতে কোনো সন্দেহ নাই। হুজুর এই যে দেখেন আমার পায়ের মধ্যে ঠসা উঠে গেছে। আল্লাহর কসম বলছিল বাবা তোমার কিসমত ভালো, তোমার ভাগ্য ভালো, জাহান্নামের আগুন যদি তোমার ধরিয়া বানাইতো কেউ তোমাকে বাঁচাইতে পারতো না। মাত্র একটু তোমার মাওলা একটু সিগন্যাল দিছে, কে বাবা এখন সমাজে ফিরা ফিরা, এখনো সমাজে ফিরো, আমার মাওলার দরবারে ফিরো। হাতে পায়ে দুনিয়া বলিয়া ছাইয়া যায়, আর গুনার কাজের কাছেও যায়